ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর দেশের রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নতুন অধ্যায়। নবনির্বাচিত সংসদ সদস্যদের গেজেট ইতিমধ্যেই প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার। এখন অপেক্ষা শুধু শপথের। কিন্তু প্রশ্ন হচ্ছে, নতুন প্রধানমন্ত্রী কোথায় থাকবেন? ভাবছেন প্রধানমন্ত্রীর আবার থাকার জায়গার অভাব হবে নাকি? তবে বাস্তবতা হলো, এবারের পরিস্থিতি অন্য সব বারের চাইতে ভিন্ন। কারণ প্রধানমন্ত্রীর বাসভবন হিসেবে আমরা যেটিকে চিনি, সেই গণভবন কিন্তু এখন আর থাকার উপযোগী নেই। তাহলে দেশের সরকার প্রধানের নতুন ঠিকানা কি হবে? নিজের বাড়ি, নাকি রাষ্ট্রীয় কোনো অতিথি ভবন, নাকি নতুন কোনো প্রাসাদ তৈরি করা হবে তার জন্য? দেশের সবচাইতে গুরুত্বপূর্ণ এই ব্যক্তির নিরাপত্তা, দাপ্তরিক কাজ আর বিশ্রামের জন্য এমন জায়গা বেছে নিতে হবে যেটি সব দিক থেকেই উপযুক্ত। কয়েকদিনের মধ্যে অনুষ্ঠিত হবে সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান। এবার প্রথমবারের মতো গঠিত হতে যাচ্ছে সংসদের উচ্চকক্ষ। পাশাপাশি মন্ত্রী পরিষদ গঠনের প্রস্তুতিও চলছে জোরে সোরে। এরই মধ্যে আলোচিত বিষয় প্রধানমন্ত্রীর নতুন বাসভবন। গত বছরের 7 জুলাই প্রধানমন্ত্রীর নতুন বাসভবন নির্ধারণের জন্য উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠন করা হয়। এই কমিটির নেতৃত্বে রয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ নজরুল ইসলাম। স্থাপত্য অধিদপ্তর, সংসদ সচিবালয় ও SSF এর কর্মকর্তারাও এতে যুক্ত ছিলেন। প্রাথমিকভাবে পরিকল্পনা ছিল জাতীয় সংসদ ভবন এলাকার ভেতরে স্পিকার ও ডেপুটি স্পিকারের বাসভবন একীভূত করে সেটিকে প্রধানমন্ত্রীর বাসভবন বানানো। কিন্তু সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে অন্তর্বর্তী সরকার। মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার জানিয়েছে, প্রধানমন্ত্রীর চূড়ান্ত বাসভবন কোথায় হবে সেই সিদ্ধান্ত নেবে পরবর্তী নির্বাচিত সরকার। এটি একটি গুরুত্বপূর্ণ বার্তা, অর্থাৎ স্থায়ী কোনো সিদ্ধান্ত চাপিয়ে না দিয়ে বিষয়টি ভবিষ্যৎ সরকারের উপর ছেড়ে দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আপাতত নতুন প্রধানমন্ত্রী উঠবেন যমুনাতে, যা বর্তমানে প্রধান উপদেষ্টার বাসভবন হিসেবে ব্যবহৃত হচ্ছে। তবে সেখানে উঠতে কিছুটা সময় লাগতে পারে, কারণ ডক্টর ইউনূসের বিদায় প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। পরিকল্পনা অনুযায়ী গণভবন সংলগ্ন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের স্থাপনায় প্রধানমন্ত্রীর জন্য একটি বাসভবন প্রস্তুত করা হবে। আরও জানা গেছে, রাজধানীর আগারগাঁওয়ে পুরনো বাণিজ্য মেলার মাঠে ভবিষ্যতের জন্য একটি আধুনিক প্রধানমন্ত্রীর বাসভবন নির্মাণের পরিকল্পনাও রয়েছে। সেটি হতে পারে চূড়ান্ত ঠিকানা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 257 আসনের মধ্যে বিএনপি পেয়েছে 209টি আসন। স্থগিত 2টি আসনেও তাদের প্রার্থীরা এগিয়ে, শরিকদের নিয়ে তাদের অবস্থান আরো শক্তিশালী হয়েছে। অন্যদিকে জামায়াতে ইসলামী পেয়েছে 68টি আসন এবং তাদের নেতৃত্বাধীন 11 দলীয় জোট পেয়েছে আরো 9টি আসন। এই ফলাফল নতুন সরকারের কাঠামো এবং ক্ষমতার ভারসাম্যে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। নতুন সরকার, নতুন কাঠামো আর নতুন পরিকল্পনা, সব মিলিয়ে দেশের প্রশাসনিক কাঠামোয় আসছে বড় পরিবর্তন। আপনি কি মনে করেন প্রধানমন্ত্রীর বাসভবন কোথায় হওয়া উচিত? সংসদ ভবন এলাকায়, নাকি নতুন করে নির্মিত আধুনিক স্থাপনায়? ইয়োরমা শায়ের জাহান, দেশকার নিউজ।